16 বছর পর বান্ধবীর বাসা আসলাম, হাঁটতে বেরোছি। এখন দেখি বান্ধবী আসছে কিনা। এই যে 60 ফুট রাস্তা, এই রাস্তার পরে ওর বাসা। একসাথে স্কুলে গেছি, কত কিছু করছি। দেখি এখন ওর বাসায় এইটাই মনে হয়। বেলের সব বেল, অনেক বেল কই। আচ্ছা দেখি আমি, হ্যাঁ গেট খুলে নাকি, যদি খুলে আপনাদের সাথে শেয়ার করবো। সামনে বামে রাস্তায় এদিক দিয়ে আমরা স্কুলে যাইতাম প্রত্যেকদিন সকালবেলা, বান্ধবীরা একসাথে এদিক দিয়া এই পর্যন্ত। এদিকে বামে আমার স্কুল। তো এই রাস্তাগুলো আগে এরকম ছিল না, এখন এরকম করছে। যাই হোক, চলেন যাই। লাউ শাক নেই? টাটা শাকাটি কত? এটা কি 2 শাক? আটি 15 দিবা না? 2 আটি 15? এটা 2 আটি? 15। না এটা আমার না, আরেকজন। ও, আর এগুলা কি তোমার? এগুলো আমার মানে আরেকটা পাড়াইছি মিটার আনতে এই জন্য। এই কত হয়েছে? এটা টাকা শাক? হ্যাঁ। আর এটা এটা কি শাক? এটা টাকা শাক। দোকানপাট সব বন্ধ। এদিক দিয়ে কত স্কুলে যাইতাম আগে। এই যে এই বাসাটা। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা হাঁটতে বেরোছিলাম, হাঁপাইতেছি, সিঁড়িতে উঠছি না তো। বান্ধবীর বাসায় গেছিলাম, ওর বাসায় তো দেখলেনি, বুঝতে পারলাম না। তো যাই হোক, নেহার ফ্রেন্ডের বাসায় আসলাম। দেখি 5 তলায়। এই বাসাও আমি আসি না প্রায় 10-12 বছর হবে। তো চলেন আমার সাথে, আপনারাও যায়নি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমার বান্ধবীর বাসায় এসে দেখি যে এখানেও বিড়াল পালে, একটা বিড়াল। তো আমার আরেক বান্ধবীর বাসায় তো ওইখানেও অনেকগুলা বিড়াল পালে, সেটা তো আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম। ওইখানে আসলে যাওয়া হয় না, একদিন গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে বিড়ালটাকে আবার ও খাবার দিচ্ছিল। তো আমরা এখানে বসে আবার অনেক রকম গল্প করলাম, কারণ অনেক বছর পর আমাদের দেখা হয়েছে। মানে দেখা হয়েছিল মাঝখানে একদিন, কিন্তু ওরকমভাবে কথা হয়নি। তাই আজকে অনেক কথা বললাম, অনেক আগের, অনেক নেহার বান্ধবীর মারা, ওদের সাথেও আর কি কেমন আছে, কে কেমন আছে, ওর সাথে অনেকের যোগাযোগ আছে, কিন্তু আমার সাথে ওরকমভাবে কারো যোগাযোগ নাই। তো অনেকের কথা জিজ্ঞেস করলাম, অনেকের কথা শুনলাম, তো শুনে অনেক ভালো লাগলো। আর এই যে বিড়ালটা তো খাবার খাচ্ছিল, এই বিড়ালও পালে। তো এখন আমি বাসায় চলে যাব, কারণ আমি সকালবেলা বের হয়েছি। এখন ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, এখন চলে যাব বাসায়। ও আমার মেয়েগুলা অনেক ছোট দেখছে, আমি ওর ছেলেকে অনেক ছোট দেখছিলাম। মাশাল্লাহ এখন ওর ছেলে অনেক বড় হয়ে গেছে, আর আমার মেয়েকে তো এখনও দেখেই নাই। বেগুন কত? হুম, কি পোকা? পোকা নাই তো। মনে কি বন্যা হয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। আরে তরকারি এত দাম। এটা 50 রাখবা না? 50 রাখবা না? একদম 60? দাঁড়াও দেখি আর কি নেওয়া যায়। জলুক, আমি ভিডিও করতে হাইটা। তারপরে আসলাম বাসায়, রুমে জানলাটা খুলে দিই, আলো বাতাস ঢুকুক। জানলা খুলে ঘরটা না দেয় থাকে। জানলাটা খুলে দিলাম। আর আসার সময় অনেক সবজি নিয়ে আসছি। চিচিঙ্গা নিয়ে আসলাম, তারপরে কাচকি শুটকি নিয়ে আসছি, তারপরে নিয়ে আসলাম ডাঁটা শাক।
ডাঁটা শাক কে কে খান? আমার না ডাঁটা শাক খুব ভালো লাগে। নিধির বাবাকে বললে ও গুছায় বাজার আনতে পারে না, আসলে ও ছেলে মানুষ তো অতটুকু আর কি গুছায় আনতে পারে না। তো আমি নিচে যাই আর কি, দেখলাম যে কী দিয়ে কী রান্না করা যায়। আজকে ভাবছি সব সবজি রান্না করব। সবজির অনেক দাম, কিন্তু আপনি সবজি কয়দিন না খেয়ে থাকবেন বলেন? সবজি কিন্তু খাইতেই হবে। আর আমি সবজিটা অনেক পছন্দ করি। আমার ঘরে একদিন মুরগি হলে তারপর দিন সবজি হয় লাগবে, বা মাছ ভাজি এগুলো আমি রান্না করার চেষ্টা করি। তো চলেন আমার সাথে, এখন শাক কুটি। আর ওরা এখনও ঘুমাইতেছে, নিধির বাবা গেট খুলে দিল, এখন ওরা ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠুক তারপরে নাস্তা বানাবো। আর এখন শাকটা বাসি, শাক বাসি, চিচিঙ্গা ডিম দিয়ে ভাবলাম যে একটু বোনা করি। চিচিঙ্গা কিন্তু আমাদের ঘরে খুব কম খাওয়া হয়। এক সময় এত চিচিঙ্গা খাইছি, মানে চিচিঙ্গার প্রতি আমাদের একটা অভক্তি এসে পড়ছে। তো এখন আমরা মানে আলাদা বাসায় আসার পরে দেখা যায় চিচিঙ্গা খাই খুব কম, মানে 2 মাসে 3 মাসে একবার খাই। চিচিঙ্গা ভাজিটা আমার ঘরে এখন কেউই পছন্দ করে না। তো আসলে হয় না, অনেক সময় অনেক আপনি খাইতে খাইতে একটা অভক্তি হয়ে যায়, তখন আপনার ওইটা আর ভালো লাগে না। তো চলেন, অনেক কথা বললাম, বকবক না করে কাজে চলে যাই। শাক আনছি, শাকের অর্ধেক ভিতরে ভিতরে পচা। জিনিসের এত দাম, তারপর যদি পচা বের হয় তাহলে ভাল লাগে? অবশ্যই এই শাকটা আমি সস্তায় পাইছি। ওই সামনে শাক জিজ্ঞেস করলাম 20 টাকা আটি। আর বাসার সামনে ভাবছি যে বাসার সামনে মনে হয় দাম বেশি হইব, কিন্তু বাসার সামনে দাম কম। বাসার সামনে 10 টাকা আটি নিয়ে আসছি। দেখেন এই শাকটা আমার অনেক ভালো লাগে। এই শাকটা নিদির বাবাও পছন্দ করে। শাকটা আনলে রান্না করলে ও খায়। আর পুঁই শাক আনি না, পুঁই শাক আনে না, একটু গ্যাসের প্রবলেম হয়, এই জন্য পুঁই শাক আনি না। তো এই যে শাক কুটতেছি, এসে এই যে শাক কুটলাম। শাকগুলা কুটি পরে আপনাদের সাথে কথা বলি। আর এই যে দেখেন চিচিঙ্গা আনছি, এই যে চিচিঙ্গা 80 টাকা কেজি। 80 টাকা কেজি না সরি 40 টাকা কেজি, 40 টাকা কেজি। তো এগুলো কুটি, হ্যাঁ, তারপরে কথা বলি। এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে শাক সিদ্ধ করে রাখছিলাম, সেই শাকটা দিয়েছিলাম। শাকগুলো কতগুলা কাটলে যখন সিদ্ধ না করি তাহলে মনে হয় কতগুলা, সিদ্ধ করার পরে অল্প হয়ে যায়। তো এইভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একদম পানি শুকাই ফেলবো, তাহলে আমার হয়ে যাবে শাক। এই ডাঁটা শাকটা এইভাবে খাইলে মজা লাগে। আমার মা রান্না করতো, তেল ছাড়াও রান্না করতো, আবার এইভাবে বেশি করে রসুন দিয়ে তেল দিয়েও রান্না করতো। তো এটা আমি এখন ভাজা ভাজা করি। এই শাকটা অনেক ভাজা ভাজা না করলে ভালো লাগে না। আমি এই যে শাকটা রান্না করতেছি, আর সেই রান্না করতে বসে গেলাম। এখন ওরা ঘুমায়, ওরা ঘুম থেকে উঠতে তারপরে নাস্তা বানাবো। আর নিচে যে শাক আনতে গেলাম, সেই মহিলা আমাদের নিচেই থাকে, মানে বাসের বিল্ডিংয়ে যে ওখানে আর কি দারোয়ানের কাজ করে মহিলা, আর হলো পাশাপাশি শাক বিক্রি করে। তো আমি রান্না করি। এখানে যে চিচিঙ্গাটাও কাইটে নিছি, তারপরে শুটকিও ভাইজা ভালোভাবে ধুয়ে নিছি। তো এখন শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। বাচ্চারা শুটকি দিয়ে আলু দিয়ে পছন্দ করে। আর এই গহি ভাজিটা করবো ডিম দিয়ে। তো এখন করি, তারপরে পরে আবার আসি আপনাদের সাথে।
রান্না বান্না শেষ, গোসল করে আসলাম, অনেকগুলা কাপড় ধুইছি। তো বৃষ্টি বৃষ্টি অনেক দিন ধরে, এই বৃষ্টি এই রোদ, তারপর ভাবলাম যে কাপড়গুলা ধুয়ে দিই, অনেক কাপড় জমছে, এগুলা জমলে না আবার একসাথে ধুইতে অনেক একটা কষ্ট হয়। এর জন্য ধুয়ে দিলাম। নিজের স্কুল ড্রেসও ছিল, সেগুলাও ধুইলাম। তো সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। নিচের থেকে শাক নিয়ে আসছিলাম, সেই শাকওয়ালা আন্টি 1 মাস ধরে শাক বিক্রি করে না। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি 1 মাস ধরে কেন শাক বিক্রি করেন নেই। উনি আবার বলল যে ওনার নাতিনের ঘরে পুতিন হয়েছে, এর জন্য উনি 1 মাস ধরে আর কি শাক বিক্রি করে না। তা আমি আবার বললাম যে আঙ্কেল নাই, তো উনি বলল যে আমার ছেলে যখন পেটে তখনই তোমার আঙ্কেল মারা গেছে। তো এটা শুনে মানে আমার খুবই খারাপ লাগলো। সে এত বছর তার দেখেন নাতিনের ঘরে পুতিন পর্যন্ত হয়ে গেছে, উনি একা কাটাইছে জীবনটা এই ছেলেটাকে নিয়ে। একটা মেয়ে মানুষ কিন্তু সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, তা কিন্তু পুরুষরা কিন্তু তা পারে না। দেখেন আমার দেখায় নিজের চোখে দেখা যে আমার বড় যার বাসায় ভাড়া ছিল, ওনার ওয়াইফ মারা গেছে বাচ্চা হইতে যায়। তো মানে ওনার ওয়াইফের ছেলে হয়েছে, সবাই ছেলে নিয়ে মানে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, অথচ তার বউ যে অসুস্থ সেটা কেউ আর কি খেয়াল করে নেই। তো ছেলে হওয়ার পরে তার ওয়াইফটা মারা গেছে। ওই ওয়াইফকে কবর দিতে যায় বরিশালে, সে 40 দিনের মাথায় আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। তো সবাই এইটা নিয়ে এলাকায় অনেক গাওয়াগাই করছে যে কি করলো, 40 দিনও হইল না একটা পুরুষ সে বিয়ে করে নিয়ে আসে। সে সবাইকে কি বলছে জানেন? তার 2টা বাচ্চা, এই বাচ্চাকে দেখাশোনা করার জন্য মা লাগবে, এর জন্য সে বিয়ে করছে। বিয়েটাকে সে পরে করতে পারতো না? 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর পর করতে পারতো না? সে কিন্তু 40 দিনের মাথায় একটা আনমের সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। তো এইটাই আমাদের জীবন। ছেলে আর মেয়েদের এই একটা পার্থক্য। মেয়েরা কিন্তু অনেক কিছু ছাড় দেয়, ছেলেরা দেয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন রান্না করছি, গোসল করলাম, এখন খাওয়া দাওয়া করব। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার বান্ধবীর বাসায় গেছিলাম, ওর বাসায় আর কি বিল্ডিং করছে, বাইরে কলিং বেল দিবে না, আসলে নিচে দোকান তো আমার মনে হয় উপরে আরেকটা কেচি গেট আছে, এর জন্য নিচেটা সবসময় খোলা রাখে। শুনছি ওনাকে নিচে নিজের বাসা তো নিচে নিজে আর কি 3 পিসের শোরুম দিছে। আমি তো গেছি অনেক সকালে, এর জন্য হয়তো আর কি ঘুমায়ছিল। দেখি আরেকদিন যাব, যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। আর স্কুলের এক গার্জেনের বাসায় গেছিলাম, ওর সাথেও আমার অনেক ভালো সম্পর্ক, প্রায় বান্ধবীর মতোই সম্পর্ক। ওর সাথেও আমার প্রায় 12-13 বছর ধরেও সেরকমভাবে যোগাযোগ হয় না। অনেক দিন আগে রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু বাসায় আসা যাওয়া খুব কম। এক সময় ছিল দেখা যায় মাসে 2-3 বার ও আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যাইতাম, কিন্তু এখন আর সেরকম হয় না। বাচ্চারা বড় হওয়ার পরে সংসারের টেনশনে নিজেদের মানে সংসারের নানা রকম হয় না, নানা রকম ব্যস্ততার কারণে কারোর সাথে কারো যোগাযোগ হয় না। তো আজকে অনেক কথা বললাম, অনেকক্ষণ গল্প করলাম, তো খুবই ভালো লাগলো। আগের অনেক মানুষকে দেখে না মনটা খুব ভালো লাগে আর হালকা লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।